এখন বার্থডে গার্ল ঘুমাচ্ছে আর আমরা দেখো এইদিকে কি করছি। এই বার্থডে গার্ল ওঠ এই ওঠ ওঠ দেখ গাইস দিদি এদিকে আমাকে ভূত করে দিয়েছে। এই দেখো বোন খালি কেক নিয়ে কি করছে আর এই দিদি আমাকে গিফট দেবে। এই রাত 12টার সময় আমার দিদি আমাকে পুরো ভূত করে দিয়েছে। মানে আমি কোনদিন সাবান মাখিনি দেখেই বুঝতে পারছি। মানে আজকে যত পেরেছে আমাকে সাবানের গ্যাজা মনে খিটিয়েছে স্প্রে দিয়ে। তো ভিডিওটা দেখতে পাচ্ছি আর আমার দুষ্টুকে দেখো কেমন করছে, আমার তো হাসি লাগছে দেখে। তো আজকে ব্লগটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। দিদি আমাকে এত বড় সারপ্রাইজ দিল। আমার বাবা মা কিন্তু ঘুমাচ্ছে আর এদিকে দেখো দিদি আমার দিদি এমন এ করেছে আমার দুষ্টু উঠে গেছে। তো আমার এদিকে খুব কাশি হচ্ছে, দুষ্টু এদিকে করছিল। দুষ্টু খুব ভয় পায় ওই জন্য ওকে তুলিনি, তো নিজেই উঠে গেছে ঘুম থেকে। ও ভালো নাম করে আমাকে পুরো সাবান মাখিয়ে বেশি করে খাবো চিকুনিকে খাওয়া এবার সবটা আমার সবাই একসাথে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এত টেনশন ও নাও সব ঘুমিয়ে না দুসরে দিন আতে দিদি মুখ পেটা দিয়ে খাওয়াতে করে দাম দিয়ে তোমাদের কেউ এখন গিফট পাবে এখন তো আমরা এনে তোমরা কেউ গিফট পাবে শুধু আমরা কেউ গিফট আনি ভালো তাহলে দেখি কথা লাগে শুধু কালকে ব্যাগটা খুব সুন্দর সাজিয়ে এত বড় থ্যাঙ্ক ইউ আর বন্ধুরা এত বড় থ্যাঙ্ক ইউ এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য তাই না মিষ্টি তাহলে পরে আমার সাথে ব্লগটা দেখলাম। আমার বাবা ঘুমাচ্ছে তোমাদের দেখাচ্ছি না, বাবা মাথা ধরে ওঠেনি স্টপ করতে। বাবা মা ঘুমাচ্ছে সকালবেলা দেখা যাবে ওনাদেরকে। বাবা মাকে তুলিনি কারণ বাবা মা সকালবেলা উঠে তো অনেক কাজ করে, তাই হোক ওই জন্য তুলিনি। তো কালকে কেক কাটা হবে, ওই কেকটা আমরা হালকা করে কেটে আমরা 5 জনে খেয়ে নিচ্ছি, মানে 5 বোনে দুষ্টুর পেন আমার জন্য কিনে রেখেছিল, তো পেন নাইনি বলে রেখে গেছে। 9টা বাজছে উঠিস নি, সুপুরে ডাকলো। দিদিকে তো এমনি ডাকতে পারবি না, ওকে বড় আর টুপিটা বড়, টুপিটা বড়, টুপিটা বড়। সান্টার গিফট খুলছ। ওরে বাবা কেটেছে, ওরে বাবা কত বাহ। ডেয়ারি মিল্ক সান্টা কত ডেয়ারি মিল্ক দিয়েছে দুষ্টুকে না। আর আমি এখন নিচে পড়িনি, তো আমি এখন কাজে যাবো। তো চলো পরে কথা বলছি। এখন চুল শুকাচ্ছে, আমিও চুল শুকাচ্ছি আর চুল শুকিয়ে এসছে, পরে কথা বলছি। অনেক এনজয় করলাম। এনজয় করার পরে দেখতে পাচ্ছি আমি স্নান টান করে এখন মানে পরোটা আর ঘুগনি করেছে দিদি। তো এখন খেয়েছে চলে যাব আমি কাজে। তো আজকের দিনটা কাজে যেতে দিদি বারণ করছিল যে যাস না, মাও বারণ করছিল। তো দেখো কাজে যাওয়ার আগে তোমাদের আমি আমার গিফটগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলো কাজে গিয়ে কথা বলছি। তো দেখতে পাচ্ছি আমি এদিকে কাজে চলে এসেছি, এদিকে স্যার আসেনি। তো আমি এদিকে একা একাই বসেছিলাম। তো অনেকক্ষণ পরে স্যার আসলো, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে স্যার আসতে না আসতেই স্যার বললো যে আজকে স্যার তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবে। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, এই দেখো স্যার চলে এসেছে, স্যার এখন দোকান খুলে দেবে।
তো দোকান খুললে আমরা ভেতরে প্রবেশ করব, বুঝেছো? তো আজকে সবাইকে বললাম মেরি ক্রিসমাস। আর আমার মানে আমার তো আজকে বার্থডে, তো তোমরা জানোই স্যার ভুলে গেছিলো আমার আজকে বার্থডে। এসেই আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো এদিকে আমি আমার মতো কাজ করছিলাম, আর এদিকে স্যার আজকে ফোনে একটাই বেরিয়ে গেল। তো স্যার বললো ঠিক আছে পার্সেল হয়ে গেল, তুমি বাড়ি চলে যাবে। তো স্যার আমাকে খানিকক্ষণ পরে ফোন করে যে রোজি তোমার আজকে বার্থডে, এরকমভাবে স্যার চলে যাবে এক্ষুনি। তো তখন স্যার আমাকে ফোন করে বলে যে রোজি তোমার আজকে বার্থডে। আমি বললাম হ্যাঁ স্যার। তো স্যার আমাকে বার্থডে উইশ করলো, পিঙ্কুদি বার্থডে উইশ করলো। তো অনেক অনেক ধন্যবাদ আমাকে যে যে উইশ করেছো বার্থডেতে। তো এইভাবে আমার সময়টা কাটবে আমি বুঝতে পারিনি। তো এখানটায় যাই হোক 2-3 ঘন্টা কাজেই টাকার সময় কাটিয়ে নিলাম। সেই বাড়িতে থাকলে তো বসে বসে সময় কাটাতাম, তাই জন্য কাজেই চলে আসলাম। তো এরকম কি বলবো। তো এখন আমি দোকান টোকান বন্ধ করে এখন আমি চলে যাচ্ছি বাড়ি। তো চলো আজকে দিদির সাথে বেরোনোর আছে, একটু সন্ধ্যের দিকে বেরোবো, গড়িয়ার দিকেই আসবো, একটু সাজিয়েছে ওখানে ঘুরবো। তো আজকে বলতে পারবো না যে খাওয়া দাওয়া কি করেছে না করেছে। তো দিদি আর মাই আজকে রান্না করবে যতটা আমি জানি। তো আজকে আমি সকাল থেকে কোনো কিছু করিনি। তো ঘুম থেকে উঠেই তো তোমরা তো দেখলেই সারা রাত মানে আমরা গল্প করে করে কাটিয়েছি। আর সকালবেলায় এরকম ঠিক করে আজকে ঘুম হয়নি। তো এসে দেখি এদিকে বঞ্জি এসছে, তো বঞ্জি ছটর ফটর মটর ভাজছে। আমি দিদি আজকে নতুন ব্যাগটা দিয়েছি, ওই নতুন ব্যাগ নিয়ে কাজে গেছিলাম, তাই দুষ্টি বলছিল যে মিমি তুমি নতুন ব্যাগ নিয়ে কাজে গেছো। তো তার আগে আমি ড্রেস ফ্রেস নিচ্ছে। আর এদিকে দেখো স্প্রে নিয়ে দুষ্টু কি করছে, খালি ওরা হাঁটিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে। আজকে দিদি আর মাই রান্না করেছে, তোমাদের বললাম মুখ হাত পা ধুয়ে নিয়েছি। তো মা এদিকে ভাত বাড়ছে। তো মা আজকে কী কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। মা আজকে অনেক রকমের ভাজা করেছে, কিন্তু আমার আজকে ভাজা খেতে ইচ্ছা করছে না, আমার পেট ভর্তি আছে। তাই জন্য মাকে বললাম যে তুমি খালি মাংসের ঝোল আর ভাত দাও, তাও আমাকে একটা তরকারি দিয়ে দিয়েছে। তো ভাজাভুজি কিছু নিইনি। দিদিকে দিদি পায়েস করেছিল, তো আমি পায়েসটা ভাতকে আমি উঠে গেছি। উঠে তারপর রেডি হয়ে গেলাম, এখন আমরা বেরিয়ে পড়ছি, গড়িয়ে যাচ্ছি বঞ্জিকে নিয়ে। তো ওকে নিয়ে কোনদিন বেরোনো হয় না, তাই জন্য আজকে বেরিয়ে পড়লাম আমি দিদি বঞ্জি মিলে। তো দেখতে পাচ্ছি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখি একটা গড়িয়ার অটো পেয়ে গেলাম, যে হয়তো পাড়া থেকেই যাচ্ছিলাম হেঁটে। তো বেশ যেতে না যেতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমরা অটো পেয়ে গেছিলাম, বেশ ভালো, আমাদের ভাগ্য ভালো, অনেকটা হাঁটতে হয়নি। তো অটোতে আমরা উঠে পড়েছি, উঠে পড়াতে দেখতেই পাচ্ছি এখন আমরা অটো করে যাচ্ছি। তো খানিকক্ষণ পরেই আমরা গড়িয়ায় পৌঁছে যাবো। এখন বাজে 5:30 পৌনে 6টা এরকমই হবে। তো ঘড়ির টাইমটা আমার মনে নেই। তো যাই হোক এখন আমরা যাচ্ছি। আর আমাদের দিকটা তো বেশি ঠান্ডা, তোমরা তো জানোই। আর গড়িয়ার দিকে অত ঠান্ডাও নেই, তাই জন্য আমার দিদি আর ছোটো বোন সোয়েটার পরেনি। আমার যত রাজ্যের ঠান্ডা লাগে আমি পরি। যাই হোক আমরা পৌঁছে গেলাম। তো আজকে বার্থডেটা আমি যাই হোক আমি রাত 12টা থেকে যে কি এনজয় করছি গাইস তোমাদেরকে কি বলবো, আমার খুব খুব ভালো দিন কাটছে। তো সবাইকে আমার তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক বড় ধন্যবাদ। তো যে যে আমাকে উইশ করেছে বার্থডে উইশ। তো দেখতেই পাচ্ছি আমি ছোটো ইউটিউবার হলেও হবে কি। তো যাই হোক এদিকে আমরা চলে এসেছি এই মাঠটাতে, আগামী দিন এসেছিলাম আমি আর দিদি। তো খুব সুন্দর সাজিয়েছে, তাই জন্য দিদি বললো আজকে দুষ্টুকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আনি। তো দেখতেই পাচ্ছি এখন আমি দুষ্টু দিদি ঢুকে যাচ্ছি এদিকে। আমি চুলটাকে এইভাবে বেঁধেছিলাম, আর আমার বার্থডেতে যেই জামাটা মা কিনে দিয়েছিল তো সেই জামাটাই আমি পরে নিয়েছি, স্লিপলেস জামা। তো আমি জ্যাকেটটা এমনি পরে নিয়েছি। তো হালকা হালকা ঠান্ডা ছিল। এদিকে আমি দিদি বঞ্জি তো এখানে দাঁড়িয়ে অনেক কটা ফটো তুলেছি, তোমাদেরকে কি বলবো, নেই করে আমরা 50 থেকে 60টা ফটো তুলেছি আজকে। তো এদিকে দিদি এদিকে আমি। তো লাইটিংগুলো এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো, তোমরা তো আগের দিনে দেখেছো, তাই জন্য আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এইখানকার জায়গাটা। তো তেমনভাবে দেখানো যায়নি, কালকে তো প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর এই যে আমার ছোটো বোন দিদি সবাই দেখতে পাচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর এই যে আমি এগোচ্ছি। আর এই দুষ্টুটা দেখতে খুব মজা করছে, খুব মজা হচ্ছে। তো দিদি বললাম চ দিদি এবারে বাড়ি যায়। তো দুষ্টু বলছে না আমি বাড়ি যাবো না, ও এখন আরও খেলবে এখানটায়, সব বাচ্চাদের দেখতে খেলছে। আর এখানে কোনো প্রোগ্রাম হবে আজকে। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তো তোমরা সবাই ভালো করে এনজয় করো আজকের দিনটা। তো যাই হোক আমি এই ভিডিওটা কবে ছাড়বো আমি তো বলতে পারছি না। তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, আরও ভালো ধামাকেদার মানে ভিডিও আসতে চলেছে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগে বা ভালো লাগে কি খারাপ লাগে আমি অতটা জানি না, কিন্তু আমি ভিডিও করি তো আমার ভালো লাগে ভিডিও করতে, জানি না কে কী ভাবে। তো আমি আর দিদি আর বোনজি দেখতেই পাচ্ছি এদিকে, আর ছোটো বোন। তো আমরা এখন বেরিয়ে পড়বো, অনেকটাই ঘুরলাম।
ঘোরার পরে এই যে মাঠটা খুব সুন্দর লাগছে, আমি খালি লাইটিংগুলোই দেখছি। তো এইদিকে আমাদের বেশিরভাগ আসাই হয় না, তাও আমি আর দিদি এবার কি জানি না কি বল করে আসলাম, তো চাইতে নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে বঞ্জি তো খুবই আনন্দ পাচ্ছে যে যাবো যাবো। তো অনেক এদিকে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, সোমা, তো সে আমাকে বার্থডে উইশ করলো। তো উইশ করাতে এদিকে আমি কি যেন বলছিলাম পাগলদের মতো, বলতে বলতে আমি এখানে ভয়েসটা শুনতে পাচ্ছিলাম না, কারণ এখানে গান টান চলছিল, তাই জন্য আমি গানগুলোকে সব মিউট করে দিয়েছি, কারণ মিউট না করলে আবার কপিরাইট ক্লেম কোথায় থেকে আবার ঢুকে যাবে, তো বুঝে যাবে না। তো দেখতেই পাচ্ছে এখন আমি আর দিদি আমার বোন, এই যে আমার ছোটো ওর কত মেকআপ করেছে দেখেছো। আমি তো বলতে গেলে মেকআপ অত করি না, খালি ফাউন্ডেশন আর লাইনার পরেই চলে গেছি। তো এই যে এখন আমরা যাচ্ছি, তো এখন আমরা অটো ধরবো। দিদি বললো খাবি না কিছু, তো আমি বিকালেই খেয়েছি, আমার পেট প্রচুর ভর্তি। তো ছোটো বোনও বলে আমার পেট ভর্তি, সব কেক টেক সব খেয়েছে, তাই জন্য আর কেউ কোনো কিছু খেলো না। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে আমরা এখানে দেখো টেরিটাকে কিরম ঝুলিয়ে রেখেছে, যেতে যেতে টেরিটাকে দেখলাম, টেরিটাকে একদম ভূত করে রেখে দিয়ে ওখানে ঝুলিয়ে দিয়েছে। তো এখন আমরা নতুন একটা অটো ধরবো। আর এই যে আমরা এখন মানে কাকুটাকে টাকা দিয়ে দেবো, দিদি গালাগালি করছিল, তাই জন্য আমি গালাগালিটা চেপে দিলাম, চেপে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে অটোতে ওঠার পরে আবার এখানটায় পত্রগুলো সব জোগাড় যাক, দিদিদেরকে আমরা এদিকে ছেড়ে দিয়ে আমি আমার কাকে গালাগালি দিয়েছে, কাকে মেরেছে বা কিছু এরকমই হবে। এই দেখতে দেখতে আমি বাড়ি চলে এসেছি। তো চলে এসেছি এখন ছেড়ে ছেড়ে গেছে, পরের কথা হচ্ছে হেঁটে হেঁটে আমি আমার ছোট বোন যাবো, দিদি ওই দিক থেকে নেমে গেল, কারণ দিদি ওর শাশুড়ির কাছে যাবে, তাই জন্য দিদি ওখান থেকে নেমে গেছে। কাজগুলো করেছিল তখন আমি আর আমার বোন যাচ্ছি, আর এখানে তো কেমন লাগছে দেখো, আমার হাসি লাগছে বড্ড। সে থাকতে থাকতে অসীম ফোন করলো যে আয় বাইরে আছি, আমি দাঁড়িয়ে দেখি ও কেক নিয়ে এনেছে। তো ওকে আমি আরও ঘরে ডাকলাম না, কারণ বাবা ছিল। তো যাই হোক খারাপ ভাববে, তো বাইরে থেকে কেক দিয়ে আমি বললাম এত রাতে কেনই বা কেক এনেছি, বলে তুই কেক কাট। তো যাই হোক আমি ওকে অনেকবার ফোন করলাম যে তুই ভিডিও কল কর, ভিডিও করে দেখ, তবে কেকটা আমি কাটছি। তো রাতে আমি একটা আগে কেক কেটেছি, তো এটা আমার সেকেন্ড কেক কাটছি, এটা ওয়াসিম দিয়ে গেছে কেকটা। তো দেখতে পাচ্ছি এদিকে সবাই বসে পড়েছে, আর এদিকে আমিও বসে পড়েছি। তো চুলটাকে কেমন করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক আমি জামাটা পরে নিয়েছি, তো বার্থডের জামা আজকে পরবো না তা কি হয়। তো আমি ড্রেসটা খোলার পর আবার ড্রেসটাকেই পরে নিয়েছি, পরে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি আমার বার্থডে সেলিব্রেশন হবে। এদিকে জামাইবাবু চলে এসেছে, তো জামাইবাবু এদিকে কিছু নিয়ে যাওয়ার কথা ছিল, তাই জন্য জামাইবাবু এসেছে। তো যাই হোক খুব ভালোই হলো, এই আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর কি মজা একদম, মানে আমি আজকে মানে সেলিব্রিটি হয়ে গেছি। যাই হোক আমার তো খুবই ভালো লাগছিল, তো আমি খুব এনজয় করেছি আজকে, এত এনজয় করেছি তোমাদের কি বলবো গাইস। আমার তরফ থেকে অসংখ্য অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক ওকে ডাকলাম না, কারণ বাইরের ভেতরে তুমি তো বুঝতেই পারছো ছেলে, তো আমারও খুব খারাপ লাগছিলো আসেনি বলে। তো যাই হোক এদিকে যাই হোক আমি আমার ছোটো বোন তো খুব এনজয় করছিলাম, এদিকে বোন সে যখন মা বাবার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য বাবাকে ভিডিওতে অত নিইনি। তো যাই হোক এদিকে খুব এনজয় করলাম আমরা সবাই মিলে। তো এখন জামাইবাবু বেরিয়ে যাবে, তো সবাইকে টাটা করছিলাম, জামাইবাবু বলছিলাম যে জামাইবাবু টাটা দাও টাটা দাও। তো দেখতে পাচ্ছি যে জামাইবাবু টাটা দিচ্ছে, মাস্ক টাস্ক করে কাজ থেকে একটু আগে এসেছিলো। তো দিদিদের জামা কাপড় জায়গা ছিল ওগুলো জামাইবাবু নিতে এসেছিলো। তো যাই হোক এরা এখন চলে যাবে। তো সবাইকে আমি এদিকে টাটা দিচ্ছিলাম, কেক ফেক দিলাম। তো আমার কত তো ভাত খাওয়া হয়ে গেছে, যেন আমার 3 বোনে কেউ খায়নি, মাও খায়নি। তো আমি এখন কেকটাকে বোন রেখে দিলে এখন আমি মুখটা ধুতে হবে। আর এই যে দেখতে পাচ্ছি সুন্দরী আমাকে টাটা দিচ্ছে, সবাই টাটা দিচ্ছে। তো আমি খুব এনজয় করলাম, আমার জন্মদিনটা খুব ভালো কাটলো, আমি ভাবতে পারিনি এত ভালো কাটবে আমার জন্মদিন। আর এই যে আমি আয়নার সামনে চলে এসেছি। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখো গাইস। আজকের ভিডিও আমি আর বেশি দূরে এগোবো না। তো চলো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো আমার বার্থডে ভিডিও। তো তোমাদের একটাই কথা বলবো গাইস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, বাই।